নাসরিন তুমি? হ্যাঁ আমি। রাস্তায় একটু দেখে শুনে চলতে পারো না? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যেত অ্যাক্সিডেন্ট হলে কি আর হতো, মরে যেতাম, সেটাই হয়তো আমার জন্য ভালো হতো। এসব তুমি কি বলছো? আর তোমার চেহারার আর পোশাকের এই কি অবস্থা? এসব হয়তো আমারই ভুলের মাসুল। ভুলের মাসুল মানে? হ্যাঁ, ভুলেরই মাসুল। হ্যাঁ সুরজ বলো। বলছি আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আব্বু, তোমার ওষুধ আর পানি টেবিলের উপর রইলো, ঠিক সময় মতো খেয়ে নিও। আমি কলেজ গেলাম। নাসরিন নিশ্চয়ই চলে গেছে, পাগলি মেয়ে একটা। চলে এসেছো? হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে আবার কলেজে যেতে হবে। এই নাও, এটা তোমার জন্য। এটা এটা আবার কি? এটা হলো তোমার জন্মদিনের উপহার, বাড়ি গিয়ে খুলে দেখো, আর কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আচ্ছা বাবা, আচ্ছা জানাবো। আচ্ছা ঠিক আছে সুরজ, তবে তুমি এখন যাও, আমাকে আবার কলেজে যেতে হবে। আমি ফিরে এসে তোমাকে ফোন করব। ঠিক আছে। সুরজ, ধন্যবাদ। আরে নাসরিন, তুই এসেছিস? বস এখানে। চল তোদের দুজনের পরিচয় করিয়ে দিই। ও হলো শাহিন, আমার বয়ফ্রেন্ড, আর শাহিন ও আমার বেস্ট ফ্রেন্ড নাসরিন। এই ছেলেটা তোর বয়ফ্রেন্ড? তোর বয়ফ্রেন্ড তো অন্য একজন। তোকে আমি পরে সব বলছি। কি হলো, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? না না, সবকিছু ঠিক আছে। বেশ, তাহলে আজ আমি উঠি, আবার আগামীকাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঝিলি, হঠাৎ করে তুই তোর আগের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলি কেন? আর এই নতুন ছেলেটার সাথেই বা রিলেশনশিপে জড়ালি কেন? আসলে কি বলতো, আগের জন খুবই চিট আর ব্যাকডেটেড ছিল, তাই ওকে ছেড়ে দিয়েছি। আর এই ছেলেটা খুব বড় লোক, আর এর বাপের অনেক টাকা পয়সা, ও সব জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারবে, দামি দামি গিফট দেবে, তাই। তার মানে তুই গিফটের জন্য আগের ছেলেটাকে ছেড়ে দিয়েছিস? কাজটা কি ভালো করেছিস? উফ নাসরিন, এসব কথা বাদ দে, সময় হোক তখন তুই ঠিক টাকার মূল্য বুঝবি। যাই হোক, আগামীকাল পার্কে সবাই মিলে দেখা করছি, ঠিক আছে তো? হ্যাঁ। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা জিনিস আছে। জিনিস? কি জিনিস? চোখটা বন্ধ করোই না, তারপর নাই বলছি। আচ্ছা বাবা, আচ্ছা। এবার চোখ খোলো। এটা এটা কি? এটা হলো ফুলের মুকুট, আমি নিজের হাতে তোমার জন্য বানিয়েছি। আসলে আমার সোনা দিয়ে মুকুট বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই তো, তাই এটা বানিয়েছি। কিন্তু বিশ্বাস করো, এই ফুল যেমন সুন্দর, ঠিক এমনই ভাবে আমি তোমাকে সারা জীবন সুন্দর করে রাখবো। তাই বুঝি? হ্যালো নাসরিন। হাই। এই ছেলেটা, একে তো ঠিক চিনলাম না। ও ও হলো নাসরিনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বাবা, নাসরিনের যে এত ভালো একটা বয়ফ্রেন্ড আছে, কই আগে তো কখনো বলনি। ঠিক আছে নাসরিন, তুমি থাকো, আমার একটু কাজ আছে,
আমি সেখানে যাব। আর একটু থাকো না, একসাথে না হয় বাড়ি যাব। না না, তোমরা থেকো, আমি না হয় যাই। চল আমরা একটা সেলফি তুলি। এত দামি ফোন তুই কোথায় পেলি? ও এই ফোনটা, এটা তোমাকে শাইন গিফট করেছে। শুধু কি তাই, এরকম আরো অনেক দামি দামি জিনিস গিফট করেছে। তাই বুঝি? খুব ভালো তো, তোর কপালটা খুব ভালো যে তুই শাইনের মতো একটা বয়ফ্রেন্ড পেয়েছিস। তাহলে এবার বুঝলি? ওর কপাল কেন, তোমারও কপাল ভালো হতে পারে যদি তোমার ওই এক্সকে ছেড়ে আমার এই বন্ধুর সাথে সবকিছু নতুন করে শুরু করো। হ্যাঁ, শাইন কিন্তু ঠিক বলেছে। আর তাছাড়াও রাকেশ দা হলো ওর বাবা মার একমাত্র ছেলে। শুধু কি তাই, ওদের অনেক বড় বিজনেস আছে। তুই যদি একবারের সাথে নিজের জীবনটা নতুন করে শুরু করিস, তাহলে তোর ভাগ্যটাই পুরো বদলে যাবে। না না, তার কোনো দরকার নেই। বুঝেছি, তুমি ভয় পাচ্ছ, ভয়ের কোনো কারণ নেই। এই নাও, এটি আমার কার্ড। যদি তোমার কখনো মনে হয় আমার সাথে কথা বলতে, তাহলে এই নম্বরে ফোন করো। বেশ, তাহলে এবার আমাকে ফিরতে হবে, না হলে আবার বাড়িতে বকাবকি করবে। ঠিক আছে, তাহলে যাও, আর বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আমার বন্ধুর কথাটাও একটু ভেবে দেখো। সত্যি কি যে দিনকাল পড়লো বাপু। কেন আব্বু, কি হলো? আর বাইরে এত হইচই হচ্ছে কেন? আর বলিস না, ওই যে আমাদের পাড়ার রাজু আছে না, কিছুদিন আগে বাপ মায়ের কথা না শুনে নিজেই প্রেম করে বিয়ে করেছে। এখন কাজ কাম করে না, ঠিক মতো নিজের পক্ষে খেতে পড়তে দিতে পারে না, তাই ওইসব নিয়ে ঝামেলা হচ্ছে। ও তাই? আচ্ছা আব্বু, মানুষের ভালো থাকতে হলে কি সব থেকে টাকা পয়সার দরকার, না ভালো মানুষের দরকার? অবশ্যই টাকার দরকার, কেননা একটা মানুষ যতই ভালো হোক না কেন, যদি সংসারে একবার অভাব ঢুকে যায় আর পরিবারের চাহিদা না মেটাতে পারে, তাহলে সেই সংসারে কোনোদিন সুখের ছায়া পড়ে না মা। আর যদি টাকা থাকে? যদি টাকা থাকে তাহলে তুই যত বড় অন্যায় করিস না কেন, তোর টাকার ওজনে সব অন্যায় চাপা পড়ে যাবে। আসলে কি মা জানিস, এই দুনিয়াটা হলো টাকার ইশারায় চলে। একবার যদি তুই রাকেশদার সাথে নতুন করে জীবনটা শুরু করিস না, তাহলে তোর ভাগ্যটাই বদলে যাবে। হ্যালো, কে? আমি ঝিলিকের বান্ধবী নাসরিন বলছি। ও হ্যাঁ, বলো। নাসরিন, তোমার কি হয়েছে? আজ কয়দিন ধরে তোমাকে ফোন করলে তুমি ঠিক মতো ফোনটাও তোলো না। আবার দেখা করতে চাইলে দেখা করো না। দেখো সুরজ, আমি যখন তোমার সাথে কথা বলি না, ফোন তুলি না, তখন এর থেকে নিশ্চয়ই তোমার বোঝার দরকার যে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। এসব তুমি কি বলছো? আর এসব কথার মানেই বা কি? এর মানে এটাই যে নাসরিন আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। না, এটা হতে পারে না। নাসরিন, ও এসব কি বলছে? হ্যাঁ, ও যা বলছে ঠিক বলছে। আর এটাও শুনে রাখো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। আর কয়দিন পর আমার বিয়ে, তাই তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে আশা করি তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে না।
না না, তুমি ভুল বুঝছো। আমি বাকিদের মতো না যে আমি তোমাকে জোর করে নিজে করার চেষ্টা করব। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার সুখের থেকে আমার কাছে বেশি কিছু হতেই পারে না। তাই তোমার যার কাছে ইচ্ছা তুমি তার কাছেই থাকো। বুঝতেই যখন পেরেছ, তখন কথাগুলো মুখে না বলে কাজটা করলেই বেশি খুশি হব। যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো একটা কথা বলে যাও যে আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যার জন্য তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। আমার ভুলটা তো বলে যাও। তোমার সব থেকে বড় ভুল হলো তুমি নিজে, আর তোমার ওই পরিচয়, যে পরিচয় আমি অন্যের কাছে দিতে লজ্জা পাই। ওই তো নাসরিন চলে এসেছে। তাহলে এটাই বুঝি আমার বৌমা? বাহ, ভারী মিষ্টি দেখতে। সত্যি মানতে হবে আমার ছেলের পছন্দ আছে। এসো মা, আমার সাথে এসো। দেখুন ভাই, মেয়ে আমার পছন্দ। আর তাছাড়াও ছেলে মেয়ে যখন দুজন দুজনের পছন্দ, তাই বলছি দেরি করে লাভ কি, ওদের চারা ত্যাগ করে দিলেই ব্যাস। যা বলেছেন বেআইন, কিন্তু বিয়ের আগে তো কিছু দেনা পাওনার হিসাবও আছে। ছি ছি, এটা আপনি কি বলছেন? আর তাছাড়াও রাকেশ আমার একমাত্র ছেলে। আমার যা আছে তা সবই তো ওদেরই থাকবে। ঠিক তেমনি নাসরিন আপনার একমাত্র মেয়ে, তাই আপনারও যা থাকবে তার সবই তো ওদেরই থাকবে। তাই এখানে দেনা পাওনার কোনো প্রশ্নই উঠবে না। যা ভালো বোঝেন আপনি। বেশ, তাহলে আর দেরি না করে সামনের সপ্তাহে বিয়ের ডেটটা ঠিক করা হোক। বেশ, তবে কিরে মা, তুই কি বলিস? আহ, এটা খাবার হয়েছে না অন্য কিছু? তরকারিতে সবজির থেকে নুন বেশি। এই খাবার মানুষে খায়? কিন্তু আমি তো রান্না করার সময় সব তরকারি টেস্ট করে দেখেছি, সবই তো ঠিক ছিল। আবার মুখে মুখে তর্ক? কিরে, কি হয়েছে তোরা আবার এই ভর দুপুরে অশান্তি সৃষ্টি করলি কেন? সেটা তোমার বৌমাকেই জিজ্ঞাসা করো না। আচ্ছা বৌমা, তোমাকেও বলি, সংসারের কাজকর্ম যখন করবা একটু মন দিয়ে করবা, তাহলে তো আর এসব ঝামেলা পোহাতে হয় না। যত সব রাজ্যের অশান্তি আমার কপালে এসে জুটেছে। आज की रात मजा हुस्न का आँखों से। আমাকে ছেড়ে দাও। তুমি আজকেও মদ খেয়ে বাড়ি ফিরেছো? হ্যাঁ, খেয়েছি, বেশ করেছি। আমি কি তোর বাপের টাকায় খেয়েছি, না আমি আমার টাকায় খেয়েছি? দেখবে, আমি তোমাকে এই সুন্দর নিষ্পাপ ফুলের মতো রাখবো। কখনোই তোমাকে কষ্ট পেতে দেবো না। তোমাকে আমি আমার রানী করে রাখবো। নাসরিন, শোনো। কিছু বলবেন মা? আসলে রাকেশ তো আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। গুরুত্বপূর্ণ কথা? বেশ, বলো। আসলে আমি আমার ব্যবসাটাকে বাড়াবো ভাবছি, তাই আমার বেশ কিছু টাকার দরকার। তাই বলছিলাম, যদি তুমি তোমার বাবার বাড়ি থেকে আনো তাহলে আমার বেশ উপকার হয়। কত টাকা? তাও 1,10,000। এত টাকা আমার আব্বা কোথায় পাবে?
আর যা ছিল তা তো তোমার ব্যবসার জন্য দিয়েই দিয়েছে। এখন থাকা বলতে শুধু ওই বাড়িটাই আছে। বেশ, তাহলে ওই বাড়িটাই বেচে দিতে বলো। বাড়ি বেচে দেবে মানে? বাড়ি বিক্রি করে দিলে আমার আব্বা কোথায় থাকবে? দেখো নাসরিন, আমার অত কথা শোনার কোনো ইচ্ছা নেই। আর তাছাড়াও তোমার বাপ এখন বুড়ো হয়ে গিয়েছে, যে কোনো গাছের তলায় সে ঠিক নিজেকে মানিয়ে নেবে। সেই জন্য তার এই বয়সে রাজপ্রাসাদের কোনো দরকার নেই, বুঝলে? দেখ মা, শুধু শুধু সংসারে অশান্তি বাড়িয়ে লাভ নেই। তাই বলছি, ও যেটা বলছে সেটা তুই চুপচাপ মেনে নে। আব্বু, তোমার কি হয়েছে? কে? মা নাসরিন, তুই এসেছিস? হ্যাঁ আব্বু, কিন্তু তোমার কি হয়েছে? ও কিছু না, শরীরটা একটু খারাপ তো তাই। হে কি, তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, তুমি ওষুধ খাওনি? আর তাছাড়াও আমাকে একটিবার ফোন করে জানাওনি কেন? আসলে তুই তো তোর সংসার নিয়ে খুব ব্যস্ত, আর জামাইও তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তাই হয়তো কোথায় জামাই রাগ করবে বলে কিছু বলিনি। তুমি একটু দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসি। হ্যাঁ রে মা, বলা নেই কওয়া নেই, তুই হঠাৎ করে এলি, কিছু বলবি? না না, আসলে তোমার জন্য মনটা খুব খারাপ করছিল তো তাই আসলাম। এবার আমাকে ফিরতে হবে, কিন্তু তোমাকে এই অবস্থায় রেখে কি করে যাই বলো তো? ও নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এখন ঠিক আছি। তুই বাড়ি যা মা, না হলে আবার জামাই রাগারাগি করবে। বেশ, তাহলে নিজের খেয়াল রেখো, আর ওষুধগুলো ঠিক সময় মতো খেয়ে নিও। হ্যাঁ, তুইও সাবধানে যাস। ঠিক আছে। এই তো বৌমা চলে এসেছে। তোমার আব্বাকে সব বুঝিয়ে বলেছো তো? কি বললো তোমার আব্বা? কি হলো, কিছু বলছো না যে? আসলে আমার খুব জল পিপাসা পেয়েছে। জল পিপাসা পেয়েছে? দাঁড়াও, আমি দিচ্ছি। এবার বলো। আসলে আমি ওখানে গিয়ে দেখি যে আমার আব্বুর খুব শরীর খারাপ, আর এতটাই শরীর খারাপ যে এসব কথা আলোচনা করা তো দূরের কথা, ওনার শোনার ক্ষমতাও নেই। তার মানে? আর সেই ভয়ে আমি কিছু বলতে পারিনি। তাহলে ওখানে গিয়েছিলিস কিসের জন্য? তোর পুরনো প্রেমিকের সাথে দেখা করার জন্য? এইসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। কেন, বিয়ের আগে তোর বাপের জানার দরকার ছিল যে সম্পর্ক সবসময় সমানে সমানে হয়? তুমি এইসব কিছুর ভিতর আমার আব্বুকে কেন টানছো? এতে আমার আব্বুর দোষ কি? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা আরো কত কি! যে মেয়ে টাকার লোভে অন্য একজনকে ছাড়তে পারে, সে জানি না আরো কত কিছু করতে পারে। রাকেশ, এটা তুমি কি বলছো? আমি যা বলছি
ভেবেচিন্তে বলছি। আর তার সাথে সাথে আরো একটা কথা শোন, আজকের পর থেকে তোর আর এই বাড়িতে জায়গা নেই। যেদিন 10 লক্ষ টাকা নিয়ে আসতে পারবি সেই দিন তোর এই বাড়িতে জায়গা হবে, তার আগে না। রাকেশ, আমার কথাটা শোনো। তাই আমি কোনো রাস্তা খুঁজে না পেয়ে দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আসলে কি জানো সুরজ, এইসব হয়তো তোমার সাথে করা অন্যায়ের ফল। শোনো নাসরিন, যেটা হয়েছে সেটা ভুলে যাও। আর তুমি তোমার আব্বার কাছে গিয়ে সব কথা খুলে বলে আবার নিজের সংসারে ফিরে যাও। আমি বুঝতে পারছি না আমি কি করব। সুরজ, তাড়াতাড়ি আয়, আমাদের হয়ে গিয়েছে। হ্যাঁ, আসছি। দেখো নাসরিন, আমি তোমাকে যেটা বললাম সেটা হয়তো তোমার ভালোর জন্যই বললাম। এবার বাকিটা তোমার উপর নির্ভর করছে। এবার আমাকে যেতে হবে। আচ্ছা সুরজ, তুমি আমাকে আর 5 মিনিট সময় দিতে পারবে? সরি নাসরিন, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আসলে আজ আমার বিয়ের পাকা কথা ঠিক হবে আর আমরা সেখানেই যাচ্ছি। এরপর দেরি হয়ে গেলে সবাই বকাবকি করবে। সুরজ, তাড়াতাড়ি আয়। দেখেছো, এবার আমি আসি। আর তুমি নিজের খেয়াল রেখো।